الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم وقال الله تعالى فآمنوا بالله ورسوله لكم أجر عظيم সম্মানীয় উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আগারান শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সম্মানী উপস্থিতি, আজকেও আমার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বড় লাভবান বলেছেন, সেই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন, তাওয়াক্কালতু আলাইহি কুনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে লাভবান বলেছেন? আমরা পার্থিব জীবনে যেই যেখানে বসবাস করে, যেই গ্রামে বসবাস করে, যেই অঞ্চলে বসবাস করে, যেই বলাকে বসবাস করে, যেই পুরসভা এলাকায় বসবাস করে, এক কথায় যেখানে যেই মানুষ বাস করে, সেই মানুষটির যদি আখলাক, চরিত্র, ব্যবহার যেই কোনো দিক দিয়ে, সব দিক দিয়ে যদি সেই মানুষটি ভালো হয়, তাহলে সেই মানুষটিকে এক বাক্যে গোটা গ্রামের লোক মেনে নেয়। তার ব্যাপারে আলোচনা হয় যে আমাদের গ্রামে, আমাদের প্রায়, আমাদের এলাকায় একটি মানুষ রয়েছে, একটি ছেলে রয়েছে, যে ছেলেটি একেবারে ভদ্র ছেলে। সেই ছেলেটি ভদ্র ছেলে। এই ভদ্র হওয়ার জন্যে মানুষ গ্রামের মানুষ তাকে সার্টিফিকেট দেয়। তার ভদ্র হওয়ার জন্যে গ্রামের মানুষ, এলাকার মানুষ, পাড়ার মানুষ, বাড়ির মানুষ তাকে সার্টিফিকেট দেয় যে ছেলেটি ভদ্র ছেলে, ছেলেটি ভালো। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে বহু মানুষ, নর এবং নারীকে সৃষ্টি করেছেন। এই নর এবং নারীকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোটি কোটি মানুষের ভিতরে যেই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো বললেন, লাভবান বললেন, অন ব্যক্তিদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, إنما
আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি হচ্ছে বড় লাভবান, ওই মানুষটি হচ্ছে বড় লাভবান, ওই নারীটি হচ্ছে বড় লাভবান, ওই মহিলাটি হচ্ছে বড় লাভবান, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভীতি যার ভিতরে রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় বিদ্যমান, যেই লোকটি পরেশগার, যেই লোকটি আল্লাহ ভীরু, ওই লোকটিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় লাভবান বলেছেন। হয় সে গরিব হতে পারে, বড় লোক হতে পারে, অট্টালিকাওয়ালা হতে পারে, নার হতে পারে, নারী হতে পারে, মিসকিন হতে পারে, ফকির হতে পারে, যেই কোনো ধরনের যেই কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, এই যদি তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ ভীরু যদি সেই ব্যক্তি হয়, পরেশগার যদি সেই ব্যক্তি হয়, তাহলে সেই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় লাভবান বলে ঘোষণা করেছেন। যেমন আমাদের পাড়া গ্রামে একজন মানুষ যদি অর্থশালী হয়, করোড়পতি মানুষ যদি হয়, কোটিপতি মানুষ যদি হয়, তার গাড়ি আছে, বাড়ি আছে, চাকরি আছে, যে কোনো জিনিস হয়, সম্পত্তি বহু আছে, আল্লাহ তাকে অনেক দিয়েছে, কিন্তু বাস্তবে যদি তার চরিত্রটা ভালো না থাকে, যদি ব্যবহারটা তার ভালো না থাকে, যদি মানুষকে পাড়া পড়োশি, গ্রামবাসী, এলাকাবাসী তার জন্যে সদা সর্বদাই অশান্তি ভোগ করে, তাহলে তার কাছে যত টাকা থাক, তার কাছে যত পয়সা থাক, তার কাছে যত গাড়ি থাকে, তার কাছে যত সয় সম্পদ থাক, সে গরিব মতো হোক না কেন, যদিও তার সামনে কিছু না বলতে পারে, তাহলে কান পাতলে শোনা যায় সেই মানুষটির চরিত্র কি, সেই মানুষটির ব্যাপারে মানুষেরা কি বলে। প্রিয় সবার উপস্থিতি, অনুরূপ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মানুষ তোমার কাছে, তুমি একজন করোড়পতি হতে পারো, তোমার কাছে গাড়ি বাড়ি ধন সয় সম্পত্তি সবই রয়েছে, অথচ তোমার ভিতরে আমি আল্লাহর ভয় তোমার ভিতরে নেই। সুতরাং তুমি একজন বড় লাভবান মানুষ হতে পারো না। তোমার কাছে ধন থাকতে পারে, জন থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, বহু অট্টালিকার মালিক তুমি হতে পারো। আমি তোমাকে ক্ষণেক্ষণের জন্য টাকার মালিক করেছে, এই টাকা তুমি কবরে নিয়ে যেতে পারবে না। এই টাকা, এই গাড়ি, এই বাড়ি, এই জমি, এই জায়গা তুমি কবরের মাটিতে নিয়ে যেতে পারবে না। যা একজন দরিদ্র মানুষ, নিষ্ঠুর মানুষ যারা সেই ভোট পাতে পেছনে রাত্রি কাটিয়ে দেয়, সেই ব্যক্তি যে কবরে নিয়ে যাবে, তুমিও তাই নিয়ে যাবে। সুতরাং সেই ব্যক্তি যদি তার ভিতরে যে পেছনে পড়ে পড়ে ঘুমে রাত্রে ঘুমটা পার করে দেয়, যেখানে রাত সেখানে কাক, যেখানে রাত সেখানে কাক, কি ঢালের ভয়, কি হালবাহা ভয়, কি কাদার ভয়, এই কোনখানে মশা কোনখানে বাঁচে, এইগুলো তার চিন্তা ভাবনা থাকে না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে। আমাকে এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে পার্থিব জীবনে পাঠিয়েছেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার ভাগ্য অট্টালিকা দেননি, এই জন্যই অট্টালিকা আমার হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুন্দর পোশাক পরিধান করান, যেই নিয়ামত, যেই অনুদান, সেই অনুদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে দেননি। সুতরাং এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় না শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে লাভবান। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বড় লাভবান বলেছেন। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة أجر عظيم।
সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আমানু ঈমানদার ব্যক্তিদের সঙ্গে, ঈমানদার ব্যক্তিদের সঙ্গে, ঈমানদার ব্যক্তিদের সহিত আদা করেছেন কি আদা? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন মুমিন নর এবং নারীদের জন্য, মুমিন পুরুষ এবং মহিলাদের জন্য লাহুম মাগফিরাতুন আজরুন আযীম। যারা আল্লাহ